নির্বিঘ্নে যান চলাচলের জন্য বাইপাস সড়ক তৈরি করা হলেও সেই বাইপাসে যেন সাক্ষাৎ মৃত্যুফাত। নীলফামারীর কালীতলা থেকে নটখানা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বাইপাস সড়কে বাঁক রয়েছে অন্তত ২০ থেকে ২৫টি। চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। নীলফামারী থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২০ সালে আশেপাশের জেলার সাথে নীলফামারীর যোগাযোগ স্থাপনের জন্য নীলফামারীর কালীতলা থেকে নটখানা পর্যন্ত বাইপাস প্রকল্পের আওতায় ২৩ কোটি টাকা ব্যয়ে ৭.৭৪ কিলোমিটার দীর্ঘ, ৩৪ ফিট চওড়া ও ১৮ ফিট প্রশস্ত সৈয়দপুর ডোমার মহাসড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু এই বাইপাসই যেন বিস্ফোরা হয়ে উঠেছে। এই সড়কের কিছু মোড়ে বড় বড় গাড়িগুলো ঘুরতে পারে না। সড়কটি এমনই সরু যে দুটি পণ্য বোঝাই গাড়ির পাশাপাশি পারাপার মুশকিল। একটু অন্যমনস্ক হলেই রাস্তা থেকে পড়ে যায়। এই রাস্তা ব্যবহারে উপযোগী না হওয়ায় পণ্যবাহী বড় গাড়িগুলোকে রাত ১১টার পর শহরের ভেতর দিয়ে নীলফামারী অতিক্রম করতে হয়। অপরিকল্পিত সড়ক নির্মাণের খেসারত দিচ্ছে আশেপাশের বাসিন্দারা। সড়কটি অনেক চিকন, সেই সাথে ২০টার উপরে বাঁক। এই বাঁকগুলোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এটা যেহেতু একটা গ্রামের, বলতে গেলে গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা, এখানে মানুষেরও প্রায় সচেতনতার অভাব থাকে। প্রতিনিয়ত মানুষ যাতায়াতে এই রাস্তা কাজে ব্যবহার করে। দেখেন গাড়ি ঘোড়া চলতেছে, আবার ওই বড় বড় যে আপনার হাইওয়েগুলা মানে কোচগুলা ঢুকতেছে। এগুলো ঢোকার কারণে আমরা ঝুঁকিপূর্ণতে আছি। ওগুলা একটা ঢোকার পরে আর একটা মানে পার হইতে পারে না। দোকানপাটে লাগে দেয়, আবার ওই গাছে লাগে দেয়, পোলে লাগে দেয়। এগুলো আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগতেছি। পঞ্চগড় থেকে আসা শত শত ট্রাক ডোমার ও নীলফামারীর প্রবেশ মুখেই সারাদিনের জন্য আটকে দেয় পুলিশ, বলছেন চালকরা। তারপর আপনার হচ্ছে সিঙ্গেল ডাবল গাড়ি ক্রস করার সমস্যা হয়, খাদে পড়ার একটা আশঙ্কা থাকে। আবার রাস্তার সাইডে মাটিও নেই যে একটু চাপায় ক্রস করবো, সেরকম পরিবেশ নেই। সিঙ্গেল রাস্তার মধ্যে গাড়ি আমরা ওভারটেক করতে পারি না। আমার বিরাট সমস্যা হয়। এই কারণ লেগে আমরা রাত ১১টা ১২টা হয়ে যেতে হয়। তা আঙ্গর এই গাড়ি আবার ঢাকা যেতে হয়, ঢাকা দেওয়া আবার আমরা মেকআপ করতে পারি না। দাঁড়িয়ে দেখি রাত ১২টা পরে ঢুকতে হয়। রাস্তাঘাটের দোকান, সিঙ্গেল রুট গাড়ির দোকানে বাজে যায়, এমনকি গাড়ি খাদে ভরে যায়। বাইপাস শর্ট রাস্তাটা যদি একটু বাড়ানো হয় দুই সাইডে, তো আমাদের জন্য একটু ভালো হয়। বাঁক সরলীকরণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে নতুন আরেকটি কার্যকর বাইপাস সড়ক তৈরির পরিকল্পনার কথা বললেন এই কর্মকর্তা। এই ল্যান্ড অ্যাকুইজিশন করে আমরা মধ্যমেয়াদী ব্যবস্থা হিসেবে সড়কের বাঁকগুলো সর করতে পারি। তবে যদি শহর বাইপাস করে যানবাহনের মোবিলিটি রক্ষা করতে হয়, তাহলে শহর বাইপাস করেই একটি কার্যকর বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজন হবে এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রদান করেছি এবং আমরা ইতিমধ্যে জরিপও করেছি। মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচলের জন্য বাইপাস সড়কটি দ্রুত সরলীকরণ ও প্রশস্ত করার দাবি স্থানীয় সহ গাড়ি চালকদের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।